হই তাহলে রাজাকারটা আসলে কারা? শিক্ষার্থীরা চায় এবং ক্লাসরুমে ফিরে যেতে। আমরা বলতে চাই যে আমরা আসলে রাজাকার নই। হাইকোর্ট বলুন, জজ কোর্ট বলুন, যাই করুন বলুন না কেন, মাননীয় প্রধানমন্ত্রী এই সমস্যার সমাধান করবেন। আমরা একদল শিক্ষার্থীরা কোটা সংস্কার করতে চেয়েছি, কোটা সংস্কারের যে দাবিটি জানিয়েছি, এটা নিঃসন্দেহে দেশের যে মেধাভিত্তিক যে নিয়োগ এটা নিশ্চিত করার জন্য এবং দেশের যে মেধাবী শিক্ষার্থীরা এরা যাতে বাইরে চলে না যায় বা এই মেধাটা যাতে বাইরের দেশের কেউ কাজে লাগাতে না পারে, এজন্যই আসলে আমাদের সুস্পষ্ট করে এই দাবিটি। এটা আসলে প্রধানমন্ত্রীর তরফ থেকে যে আলাপটা এসেছিল, যে বক্তব্যটা এসেছিল, এটাকে আসলে হয়তো ঘুরিয়ে দেওয়ার আলাপ হয়েছে এবং আমরা বলতে চাই যে আমরা আসলে রাজাকার নই, আমরা আসলে দেশপ্রেমিক। আমরা দেশের জন্য করেছি, দেশের জন্য দেশের কথা ভেবে এই যে কোটা সংস্কারের আলাপটা তুলেছি এবং বলতে চাই যে যারা আসলে আমাদেরকে রাজাকার বলতেছে আসলে তাদের দিকে প্রশ্ন চলে যায় যে আমরা যদি দেশপ্রেমিক হই তাহলে রাজাকারটা আসলে কারা? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এইটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আসলে দেশনত্র শেখ হাসিনা এবং দেশের জন্য তিনি সবসময় ভাবেন। তার কাছে একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমার দাবি, যেহেতু তিনি দেশ মা, তার কাছে দাবি থাকবে যে তিনি প্রত্যেকটা দেশের, যেহেতু তার সন্তানরা আজকে এই সমস্যার সম্মুখীন হয়েছেন, তিনি এটার সুনির্দিষ্ট একটা সমাধান দিবেন। এবং শিক্ষার্থীরা চায় এবং ক্লাসরুমে ফিরে যেতে, এবং তারা আসলে ক্লাসরুমে ফিরে যেতে চায় কারণ তারা শুধু তার মায়ের কাছে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ রইল তিনি এই সমস্যার সমাধান করতে পারেন। এবং হাইকোর্ট বলুন, জজ কোর্ট বলুন, যাই করুন বলুন না কেন, মাননীয় প্রধানমন্ত্রী এই সমস্যার সমাধান করবেন এবং এই যে আমাদের যৌক্তিক আন্দোলন তিনি অবশ্যই বুঝতে পারবেন। রাষ্ট্রপ্রধানের দিক থেকে এই ধরনের মন্তব্য শিক্ষার্থীরা প্রত্যাশা করে না। ফলে এই মন্তব্যের পরে যেহেতু শিক্ষার্থীরা খুব অসহায় অবস্থায় পড়ে গিয়েছিল, প্রচণ্ড রকম এটা তো খুব ভেঙে পড়ার মতো অবস্থা আর কি, যেভাবে ঢালা অপমান করা হলো, এরপরে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া শিক্ষার্থীরা দেখিয়ে ফেলেছে। কিন্তু শিক্ষার্থীরা কি চমৎকার বিচক্ষণতার সঙ্গে যখন তারা রিয়ালাইজ করতে পেরেছে যে আসলে ভুল হচ্ছে তাৎক্ষণিক এই প্রতিক্রিয়া দেখাতে গিয়ে, তারপরে দেখেন স্লোগানটা চেঞ্জ হয়ে গেছে এবং শিক্ষার্থীরা বলছে যে আমরা রাজাকার নই, আমরা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, আমরা দেশের বিরুদ্ধে কোনো চক্রান্তে যুক্ত নই, আমরা দেশের একটা যৌক্তিক সংস্কার চাচ্ছি। যারা আমাদের দাবির বিরুদ্ধে অবস্থান করছে ওরা দেশের ভালো চায় না, ওরা দুর্নীতিমুক্ত একটা সুস্থ সুন্দর বাংলাদেশ চায় না, ওরা রাজাকার হতে পারে, আমরা রাজাকার নই।